ময়লা আবর্জনা অপসারণ, এই যে এরা শুনছি নাকি যে এরা একটা কোম্পানিকে দিয়ে দেয়, আবার কোম্পানি আবার আরেক কোম্পানি দিয়ে দেয়, তারা আবার আমাদের কাছ থেকে টাকা নেয় মাসে মাসে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে একই ময়লা অপসারণের জন্য বারবার টাকা নেওয়া হচ্ছে আর কি। আগে এলো আপনার এই জায়গাটায় বার্থিং ট্যাক্স দেওয়া লাগতো, এখন দেওয়া লাগে না। অটো রিক্সাগুলা মেন রোডের থেকে উঠানো খুবই জরুরি দরকার। একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের এই আয়োজন। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, দেশের 6টি সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। মূলত এই প্রশাসকরা সিটি কর্পোরেশনে বসার পরে কি কি সমস্যার সমাধান সাধারণ মানুষ আগে চান, সেটি ঢাকার নগরবাসীর কাছ থেকেই জেনে নেব আমরা। আবর্জনা অপসারণ, এই যে এরা শুনছি নাকি যে এরা একটা কোম্পানিকে দিয়ে দেয়, আবার কোম্পানি আবার আরেক কোম্পানি দিয়ে দেয়, তারা আবার আমাদের কাছ থেকে টাকা নেয় মাসে মাসে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে একই ময়লা অপসারণের জন্য বারবার টাকা নেওয়া হচ্ছে আর কি। আগে এলো আপনার এই জায়গাটায় বার্থিং ট্যাক্স দেওয়া লাগতো, এখন দেওয়া লাগে না। অটো রিক্সাগুলা মেন রোডের থেকে উঠানো খুবই জরুরি দরকার। অটো রিক্সাগুলো হলো সবার আগে এগুলো উঠানো দরকার ঢাকা শহর থেকে, কারণ এগুলোর জন্য ঢাকা শহরের যানজটটা অনেক, আমাদের পুরান ঢাকার ভিতরে ঢাকা শহরের যানজটটা অনেক বেশি। সর্বপ্রথম আমার মনে হয় রিক্সাগুলো ভাই উঠানো উচিত। রিক্সার জন্য অনেক মানুষ অ্যাক্সিডেন্ট, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় ভাই। ফুটপাথ ক্লিয়ার, অটো ক্লিয়ার। বাসের জন্য সরকারি টিকিট করে দিতে হয়, আর ওরা বাস স্টপে জানি থামে, আর সরকার জানি টাকা টিকিটটা বেঁচে টাকাও দেয়, ওরা কালেক্ট করে নেবে ওখান থেকে। ফুটপাথ সমস্যা সমাধান করতে হবে। ফুটপাথ অটো রিক্সা দিয়ে জ্যামজট করে, এগুলো আগে সরাই দিব। এটি সরলে রাস্তা ক্লিয়ার এমনি থাকবো। অটোরিকশা, এটার কারণে আপনার যান চলাচলের সমস্যা, মানুষজনের সমস্যা, চলাচলের সমস্যা, আর এই ব্যবসা বাণিজ্যের সমস্যা আপনারা একটু দেখতে পারেন। আগে তো আপনাকে যেমন পানির সমস্যা, পানি এদিকে উঠতে বোঝা জায়গা, তলা জায়গা, বৃষ্টির ভিতরে এর সমস্যা দূর করা দরকার। এই যানজটটা নিরসন করা দরকার। আগে এই যে রিক্সা, গাড়ি, টেম্পো, কোনো নেই, কোনো ডিসিপ্লিন নাই, যাই যেমনি পারে এমনি, এটা নিয়ন্ত্রণ করা সবথেকে আগে দরকার সিটি কর্পোরেশনের। যানজট, পানি, গ্যাসে তো নাই। রমজানের মাস, রমজান অধিকাংশ লোক হোটেল থেকে নিয়ে খাওয়া খাইতেছে, হোটেলে খাওয়া খাইছে অধিকাংশ মানুষে, গ্যাস নাই। রমজানের দিন গ্যাসের সমস্যা অনেক বড় সমস্যা, আর জ্যামের বিষয়টা যেন খেয়াল করে কর্তৃপক্ষ, এটাই দৃষ্টি আকর্ষণ করছে। ডাস্টবিন নেই, প্রত্যেকটা খোলা জায়গায় ময়লা ফেলতেছে। এই জিনিসগুলো আগে সংস্কার করা দরকার। আমাদের মার্কেটটা পড়া গেছে মেয়র তাপস আর আওয়ামী লীগের নেতারা আমাদের টাকাটা দেয় নাই। মেয়রের দায়িত্ব আছে, আমরা ওনারকে আবেদন জানাই। আমাদের গুলিস্তান মার্কেটের সমিতি আছে, মহানগর সমিতি আছে, বঙ্গ মার্কেটের সমিতি আছে, এবং সমিতির মাধ্যমে আমাদেরকে যে বাণিজ্য দোকানগুলা এদের টাকাগুলো বুঝে দেওয়ার জন্য, আল্লাহর সাথে যে টাকাটা আইছে এই টাকাটা বুঝে দেওয়ার জন্য আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করতে চাইতেছি। যিনি মেয়রের দায়িত্ব পালন করবে, এটা উনি মার্কেট কর্মকর্তা থেকে টাকাইয়া, ওনাদেরকে টাকায় কীভাবে টাকাগুলো দেয় এই ব্যবস্থা উনি করতে পারে। একটু পয় পরিষ্কারের সবচেয়ে জরুরি দরকার। আর এই যে বর্ষাকাল আইলে যেন আমাদের এই যে নৌকা চলে রোডের উপরে, এইটাও একটু জরুরি দরকার, যাতে নৌকা না চলে বর্ষাকালে রোডের উপরে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ, কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।